নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালি বাড়িতে বাটা মাছ বা চারাপোনা মাছ প্রায়ই হয়ে থাকে, তবে সাধারণ রেগুলার পদ্ধতিতে বাটা মাছের ঝাল বা ঝোল খেয়ে খেয়ে যখন আর ভালো লাগবে না, তখন এই রেসিপিটি একবার ট্রাই করবেন। এটা বানাবার জন্য প্রথমেই আমি একটু বড় সাইজের বেগুন কেটে নিয়েছি। এরপর বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। অনেক পুরনো দিনের এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। অবশ্যই গরমকালে বাড়িতে একবার এইভাবে বাটা মাছের ঝোল বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম বাটা মাছগুলোকে। 10-15 মিনিট পর কড়াইতে তেল গরম করে নিয়ে প্রথমেই তার মধ্যে অল্প নুন দিয়ে বাটা মাছগুলো ভেজে নেব। বাটা মাছগুলো খুব হালকা করে বা খুব কড়া করে ভাজিনি, মাঝারি করে ভেজে নিয়েছি। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি আমার চ্যানেলের পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই কয়েকটা বড়ি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিলাম। এখন আমরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে। গরমকালে কালো জিরে দিয়ে ঝোল, যে কোনো ঝোল আমাদের খেতে বেশ ভালো লাগে। কালো জিরে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর সাথে দিয়ে দিলাম অল্প 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি, আবার পুরোপুরি 1 টেবিল চামচও নয়, সর্ষে। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, তবে লঙ্কার পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। সমস্ত কিছু খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর ওই তেলই একটু কমিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব।
এখন তেলের মধ্যে যে আমরা কালো জিরে, সর্ষে, গোটা জিরে এবং লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। অল্প পরিমাণে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আমরা কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব, তাই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দেব নুন। এখানে আর আমি কোনো মশলা ব্যবহার করব না। খুবই সাধারণ এই মশলা দিয়ে এই ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হয়। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল সেপারেট হয়ে গেছে। এখন এর মধ্যে জল অ্যাড করব। আপনারা যতটা পরিমাণ ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভার খুব সুন্দর হবে। ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে আবারও 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো, আর দিয়ে দিচ্ছি মাছগুলো। তবে বেগুনগুলো এখন আমরা এর মধ্যে যোগ করব না। বেগুন যদি এখনই যোগ করে দিই তাহলে বেগুন একদমই ঘেঁটে যাবে, খুবই গলে যাবে, যেটা একদমই খেতে বা দেখতে ভালো লাগবে না। তাই মাছ আর বড়ি দিয়ে 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপরে বড়ি এবং মাছ ভালো মতন ঝোল ঢুকে গেলে তারপরে আমরা বেগুনটা এর মধ্যে যোগ করব। আস্তে সমস্ত কিছু ভালো মতন রান্না হয়ে গেছে। এখন সব শেষে এর মধ্যে বেগুনগুলো যোগ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। এই ঝোলের মধ্যে আমি কোনো রকম আলু ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে লম্বা করে টুকরো করা আলু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমাদের কালো জিরে বাটা দিয়ে এই নতুন ধরনের বাটা মাছের ঝোল কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে গেছে। গরমকালে গরম ভাতের সাথে এই ঝোল খেতে অসাধারণ লাগে। এটি অত্যন্ত একটি সাবেকি রান্না, যেটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম, এবং আপনাদের বাড়িতে এইভাবে বাটা মাছের ঝোল কারা বানান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না, এবং এইরকমই আরও সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন রেসিপির ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো।
আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।